আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকাল বেলায় বেরোইছি একটু হাঁটতে। আর রিয়াজে কইতেছে যে আন্টি লও আমরা বাদাম ক্ষেত করছি, বাদাম ক্ষেতটা দেখে মানে। তো ভাবলাম যে যেহেতু যাই তাহলে আপনাদের সাথে নিয়ে যাই। এইদিকে হইতেছে রিয়াজের বাড়ি, ওই যে মাঝখানে যে গাছগুলো দেখা যায় বাঁশঝাড় এটা। এছাড়া তারা আরেকটা নতুন বিড়া রাখছে আর কি, নতুন জায়গা রাখছে, ওইখানে হলো বাদাম গাছ করছে। আর কি কি গাছ লাগাইছস? মরিচ গাছ, বাগুন গাছ। এখন আমি ওই জায়গায় গেছি না, তো আজকে ভাবলাম যে যাইতেছি যেহেতু আপনাদের সাথেও শেয়ার করি। তো আপনারা ওর সাথে থাকেন, তার বাদাম কিরকম হইলো সব আপনাদের সাথে শেয়ার করবাম। এটা কি চক্ক? কাগজ চশমা খেলা বানাই দিছে এটা। ফারিয়ার বুদ্ধি বালাই তো সুন্দরী দেখা যাইতেছে। অনেকক্ষণ ধরে আমার সামনে দেয় এই চশমাটা দেখ ঘুরতেছে, আমি ভালো মতো খেয়াল করছি না। বিকাল বেলায় দেখেন কি সুন্দর সবুজ, আর আকাশটাও মেঘলা, পরিবেশটা আজকে আসলে অন্যরকম। এই যে গাছের আগা ভাঙ্গিয়া কই নিছে গা, প্রচুর তুফান হয়েছে ওই দিন। এইদিকে অনেক কলা গাছ টাছ ছিল। আমি তো কয়েকটা ভিডিওতে দেখাইছিলাম যে আমার ঘরের পিছনে একটা কলার ছড়ি হয়েছে কত বড়, কিন্তু দুঃখের বিষয় কলার খাইতে পারলাম না, বা মানে কলা অনেক দেরি এখনো বাতি হইতে, তার আগে গাছ ভাঙ্গা পড়ে গেছে। কো তোর ছাগল? ছাগল বাড়ি চিনে কত না দূরাতে ঘুরে ঘুরাইয়া এই যে বাড়ির যা। তা আমরা এখন আসি হলো রাস্তায়, আমরা বাড়ির সামনে রাস্তা এটা। আর ওই যে বাবির বাড়ি, ফুলাবের ফুলাবের চিকন ছোট 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 অল্প জায়গায় লাগাইছে। এটা হলো আমরা বড় জেঠার জমি দিই, তো জেঠা ধান লাগাইছে। এবার ভালোই ধান হয়েছে, কিন্তু ঝড় তুফানে অনেক মার দিছে, মানে ধানের রেণু অনেক পড়ে গেছে। তো দেখা যায় মাঝখানে মাঝখানে ওই যে চুচা হয়ে গেছে, সাদা সাদা যেগুলা এগুলাই চুচা। আর এইদিকে হচ্ছে ছড়া, ওই যে ছড়ার পাট দিয়ে যায় আমার কি। গত বছর ছড়ার মধ্যে সাকুরা বানানি হয়েছিল, এই বছরও আছে। বাংছে না এটা দেখুন পারুন যা কেরা না পারইতাম না তো, আমরা কইতেছি যে গত বছর বানছিন, এই বছর এখনো আছে। ওই যে বাঁশের মধ্যে ফুল হয়েছে, ওই যে বাঁশের ফুল। এই বাঁশের ফুলের তেজে চাইল বার হয়, শুনছস? এই যে এটা হচ্ছে বাঁশের ফুল, এটি এখনো ফুটছে না, এটি ফুটবো, ফুটলে রেণু বার হয়। পরে চাইলো হন না, হন তো আবার পরে চাইলো। এই মোবাইলে দেখছিলাম আমি যে বাঁশ যার এরম জাকি দিছে আরো সমানে চাল পড়তেছে, চিকন চিকন চাল। অনেকটি বাঁশের মধ্যে ফুল ছাড়ছে। ছড়াতে এখন যে পানিটা আছে একদম পরিষ্কার পানি, আর এই পানিটা হলো পুরা বর্ষাকালে থাকবো। মাঝে মধ্যে যেদিন ডলাই এই দিন আর কি পানি একটু বেশি হয়, আর গোলা হয় পানিটা, নাহলে এরকমই থাকে। জন্নার তো আইসে, এটা পাহাড়ের আইসে না। আগে তো এই পানিতে গোসল করতাম, এখন আর করা হয় না। এটার মধ্যে এই পুরা জারের বাঁশের মধ্যে ইয়া হয়েছে, ফুল সব ফুল। বাঁশ কত বছর পরে জানি বাঁশের মধ্যে ফুলাই। হ্যাঁ, একটা ইয়াও গাছ আছেন তো তুষফল, ওই যেন আছেন রমিজে লাগাইছেন, কাটতেছে নাকি? কো কো কি জানি দেখি না। আমরা এদিকে প্রচুর বাঁশ, যেদিকে তাকাবেন শুধু বাঁশ আর বাঁশ। এই যে এখানেও দেখেন বাঁশ। এটা আমার আরেক কাকার বাড়ি।
এই সুপারি গাছের কাঠ কিন্তু অনেক শক্ত। আমার দিয়েও তো ভাঙ্গে ফেলাই দিছে গুড়ি। আর এটা হইতেছে আমরা পাঞ্জিগানা, মানে এখানে নামাজ পড়ানো হয়। মানে আমরা এলাকা, মানে আমরা গ্রামের সমাজের মসজিদ এটা না, এটা হইতেছে সমাজী মসজিদ। ওই দিকে স্কুলটা, যে স্কুলের সোজা উত্তরে। আর এটা হইতেছে পাঞ্জিগানা, মানে আমরা এলাকার যারা যারা আছি সবাই মিলা এখানে নামাজ পড়ে আর কি, পুরুষেরা। আর এখানে হলো সকালবেলায় বাচ্চাদের মক্তব্য পড়ানো হয়। মক্তবের সামনে একটা আম গাছ, এই যে অনেক আম হয়েছে এটার মধ্যে। তো এই যে জমিটা মক্তবটা হয়েছে পাঞ্জিগানাটা, এটাও কিন্তু আমার দাদার জমিন। ধান এনো তো আমরা এনো একটু পাকছি, আর কলমাগান্দার এই দিকটা ধান মানুষ কাটতে আছে। আমরা এই যে রাস্তার কি অবস্থা হয়ে গেছে বৃষ্টিতে, রাস্তাঘাট মেরামত হয় না অনেক বছর ধরে এই রাস্তাটা। কত কাটা লইছে মাশাল্লাহ, অনেক ডাল মনে ভাঙ্গেও পড়ছে। আর এটা একটা তাল গাছ, এই তাল গাছের মধ্যে দেখেন আরেকটা কি গাছ হয়েছে, আকাশি গাছ মনে না? এটা আকাশি গাছ হয়েছে। আর এই যে এটা হইতেছে সামনে অর্জুন গাছ। আমরা এই এলাকার মধ্যে একটাই অর্জুন গাছ, এই গাছটাই। উপকারী গাছের ছাল থাকে না, এই কথাটা অর্জুন গাছটা দেখলেই বোঝা যায়। কারণ অর্জুন গাছের ছাল থাকে না, যে পর্যন্ত মানুষ ধরতে পারে এই পর্যন্ত গাছের কোনো ছাল নাই। আর উপরে ঠিকই ছাল আছে। আল্লাহ ফেক। তো ফাইনালি আমরা পড়ছিল রিয়াজরার বাদাম ক্ষেতের মধ্যে ঢুকলাম। এই যে মরিচ গাছ, এটি তো মরে গেছে। ওই যে সামনে হইতেছে বাদাম ক্ষেত, এই বাদাম গাছের ভিতরে ভিতরে মরিচ গাছ। হ্যাঁ, আমার অনেকক্ষণ ধরে কইতে চাই যাই, মরিচ তুলতাছে আম্মা, মরিচ তুলাম গা। মরিচ গাছ তো দেয় জানা, এই যে পাকা পাকা মরিচ। সুন্দর মরিচ, মরিচটি কালারটি সুন্দর। কি ব্যাগ আনছে, ব্যাগ তলে দা ফাইটটা পড়ে যেতেছে, ফাইটটা গেছে। বাদাম যে সময় লাগাইছি এই সময় আমি কইছি নামিলাই মনে হইতো না, মেঘে নষ্ট হইব। আমি কইছি নামিলা লাগাইতেছে হইতো না মনে। এটা কিন্তু আমরা বাড়ির সামনের বন্ধ না, আমরা বাড়ির ওই দিকের বন্ধ। আর আমরা ঢুকছি হলো এই পাশের বন্ধের মধ্যে। এই গড় ঢালাই দিছে তুফানে না, ওই যে এনেও আছে মরিচ গাছ দেখাই জানা। ওই যে তলে একটা এই যে হইতেছে বাদাম গাছ। বাদাম হয়ে গেছে, বাদাম উপরে ছাড়ে না, বাদাম ছাড়ে গাছের নিচে। সেই দিকের গাছটি বড় হয়েছে। আর মাঝে মধ্যে পাতা কি, এই যে বাদাম গাছের পাতা। আর এই পাতাটা কত সুন্দর। হ্যাঁ, কি ঝুঁক আছে নাকি আমার ক্ষেত্রে? বেলায় আগামীতে আমি একটু লাগাই বাদাম। হেন না, একটু হেন আমার বাড়ির সামনে, ঘরের সামনে বালু না, বালু মাই তো বাদাম বলে সুন্দর লাগাইম। এবারে লাগাইবার চাইছিলাম। এই গাছটি বেশি বড় হয়েছে। আচ্ছা, যে গাছ বেশি বড় এটার মধ্যে আছে না, যে শুরু আচ্ছা একটা তুল দেখি তো। আমরা একটা বাদাম গাছ তুলে দিয়ে বাদাম হয়েছে কিনা তুলাম, তুল একটা যে কোনো একটা সবকিছু তো হয়েছে আছে।
এটাই তুলি যে শক্ত মাটি বালু মাটি হইলে তা ঝড় ঝড়াই উঠতে হলে অনেকটি ঠেমস আসছে এই যে বাদাম হইতেছে এই যে বাদাম মাশাআল্লাহ ভালোই বড় হইছে অনেক বাদাম হইছে ভাবি এটা বিদেশি বাদাম আছেন বাদামের সাইজটা বড় এই যে অনেক এই যে গোড়ায় গোড়ায় বাদাম হইতেছে হ্যাঁ না চীনা বাদাম যে দিয়ে ছোট ছোট দেশি দিয়ে দি না তো না হ্যাঁ এটা বড় হয়েছে তো এখন গাছটা লাগাই তুই দেখি কিনা আরো এমন আর লাগাইলে কাম হইতো না গাছের শিপা উঠতে পড়ছে যেহেতু আর হইতো না হইতো না আর কয়দিন লাগবো বাদাম তোলা শুরু হইতে তো পুরা বর্ষা যাবো বাদামের উপরে দা আমি আর কই বর্ষাকালে মনে পচা দা এই যে দেখ একটা গাছ পাইছি অনেক দামি গাছ এটা কয় কালা সুতাও ক আবার কালো কেশি ক আবার বৃঙ্গরাজ শুদ্ধ নাম হয়েছে বৃঙ্গরাজ এডি লগা এডি দিলে চুল কালো হয় এ রিয়াজ তুই এডি বাইটটা দিবি মাথাত এই যে এই গাছটি বাইটটা রস দিবি মাথার মধ্যে এডি দিয়ে চুল কালো হয় কালো কেশি এডি রে ক ওই দেখ ভিতরে ভিতরে মরিচ ফাইকা রইছে বুঝি এই যে কিছু এলা দেখ একসাথে কতুরি হাউ টুকটুকা হয়ে রইছে মরি ওই যে এখান থেকে স্কুল দেখা যায় এই একটা ফিরে গেছে তুলেনতে তারা মরিচ তুলতাছে এখন আমার দেখ কেমন চাইলো যে একটা মরিচ আনবো তুলি দু একটা গত বছর বড় ভাবি যে মোটা ভাবি সেই ভাবির আর বাপে মরিচ ক্ষেত করে তো অনেক বড় মরিচ ক্ষেত করছি পরে ওখান থেকে প্রত্যেক দিনই তারা মরিচ তুলে তারা আমিও যাই মরিচ তুলে দিতাম মানে আমার ভাল লাগে সবজি উঠাইতে খেত তো গাছটি মরে গেছে হেরা আগে থেকে মরিচ ব্যস্ত আছে 4-5 মন বেচাচ্ছে এই যে কতটি দেখ ভিতরে ভিতরে মরিচ দেখা যায় না কে রইছে বাদাম গাছের ভিতরে এটা একটা পচাও গেছে ওই আছে এই যে বাদাম গাছের ভিতরে মরিচ কে রইছে এই বাদাম গাছটা একদম জোপালো হইছে যে এই যে ভিতরে অন্ধকার দেখা যায় ভিতরে তো অন্ধকারই থাকবো সাপটা আছে নাকি গেলা না আমরা তো তুলি মরিচ তুলি সেদিন তুলছে অনেকটি সেদিন অর্ধেকটা গাছ তুলছে যে তার গাছ নাই সব ফুলা ফান নিয়ে তুললে নিয়ে গা কষ্ট হইরা লাগাই পরে যে আমার বাসায় লাউ নিচে বাড়ির সামনেতে চুরিরা সব আমাদের আগলা বাড়ি যেহেতু এটা মরিচ সাদা উক্তা মরিচের মতো এটা তুললে বাইক না লাগাই দিবি আর পাইলাম না বাদাম গাছটা সুন্দর লাগছে আমার এই জায়গাটা মাইর গেছে এই জায়গাটা মধ্যে আফা বেশি দিচ্ছে না এনে লাগাইছিলেন না এনে আফা বেশি দিচ্ছে না আমরা সবাই যে বাদাম লাগাই বসতেছিলাম আগামীতে আমি অল্প একটু লাগাই দে আমি বালু জায়গা হয় নাকি ভালো জায়গাতে বাদাম বড় নাকি দেখছিস নদীর চরও লাগা এই জোর জোরে ছড়া চরের মধ্যে 2 আড়া জমিনের মতো লাগাই তুই ওই সেও ডাল কত ফালাইছি চড়াইছি নিজে দিল না হ্যাঁ রাতে তো লাগাইছি আমি কি লাগাইছি রিয়াজে রাতে কাটতে কেটে রিয়াজে লাগাইছে আমি তো কাদালুর খবর রাখছি না মরিচ এটি ভারি কি আর শুকাই ভাই এডি অনেক শেষ টাইম শেষ এডি টাইম শেষ তোরা দি হলো বড় আর এডি এডি কি লাগাইছে হারাই এই কি লাগাইছে দেখে করলা সিসিঙ্গা লাগাইছে করলা
দেখেই গাছটা কি পরিমাণ মরিচ হয়েছে। আগা থেকে গুড়া পর্যন্ত খালি মরিচ আর মরিচ, কিন্তু গাছের পাতা নাই। না এনে কি কি লাগাইছে? উশি, ওই সিসিঙ্গা গাছ একটাই আমি সিসিঙ্গা লাগাইছিলাম, মাত্র একটা গাছ উঠছে, দুইটা। এলা হেন সিসিঙ্গা অনেক। একটা প্যাকেটের মধ্যে মাত্র 8টা গুড়া, মাত্র একটা গাছ উঠছে। এডিরে কি গাছ কো? এডি আমার মাত্র একটা গাছ উঠছে। এর ফসল ইনকের একদম ক্ষেত করে আলছি কেলা উশি। এই মোর এই তলটা ফাডা ওই যে ইয়া মরিস এদিন আর উঠাইছ তো অল্প একটু জায়গার মধ্যে লাগাইও তো কত সুন্দর খাওয়ার মরিচ হয়ে গেছে, যে 1 বছর খাওয়ান যাব। আরো আছে আগামীতে মরিচ করো বাড়িতে একদম আড়ে। গাছ অল্প, গাছের স্বাস্থ্য তেমন একটা না, তারপরও কি সুন্দর হইছে, মাশাআল্লাহ অনেক মরিচ। কি সুন্দর। এটি বগা কি সুন্দর একবার লাইন ধরে যাইতেছে। এতক্ষণ আপনাদেরকে দেখাইলাম রিয়াজের বাদাম ক্ষেত, মরিচ ক্ষেত। তো এখন সন্ধ্যা হয়ে যেতেছে, আমি বাড়িতে যাই আমগা। আর তারারও মরিচ উড়ানো শেষ, মানে অল্প গাছ লাগাইছে তো, তো প্রত্যেক দিন অল্প অল্প করে উড়ায় উড়ায় এরা জমায় আর কি, সারা বছরের খাবার হয়ে গেছে অবশ্য। তো এখন আমরা সবাই যাই আমগা, ক্ষেত থেকে বাড়িছি, বাড়ির দিকেও সন্ধ্যা হয়ে যেতেছে গা। তো ভালো লাগলো অনেক দেখা। আমি ভাবছিলাম যে আমরা এদিকে মনে বাদাম হয় না, তো রিয়াজরার বাদাম ক্ষেতটা অনেকদিন ধরে রিয়াজে কইতেছে দেখে আওগা বাদাম তোলাটা আপনি দেশের কাছে শেয়ার করা। বাদাম উড়ানির সময়ে পরে অনায় দেখলাম সত্যি তো ভালোই বাদাম হয়েছে। তো আগামীতে ইনশাল্লাহ আমিও লাগাই আমি একটু। ওই যে আমার বাড়ি, আরে গেছিলাম হইলো ওই নে, আর এই যে বাড়ি। এখন হলো সন্ধ্যার আজান দিয়ে দিছে, এই রাস্তাটা দিয়ে এখন যাওয়া লাগবো। তো এই যে রাস্তার এই পাশের ক্ষেত, এই পাশের ক্ষেত এগুলা কিন্তু আমরার। তো এগুলা তো মাশাল্লাহ দেখা যাইতেছে ভালোই ধান হইছে, কিন্তু চুষা হয়ে যায় যদি এই বয়ে ফাইতেছে আর কি। আম্মা আব্বা যে এত কষ্ট করে লাগাইলাম, বুড়ো ফসল অনেক খরচ, যেহেতু আমরা এদিকে পানির সমস্যা বেশি। ইয়ালে তো ডাকবো, সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ তোরে ডাকতাছে রিয়াজ, রিয়াজ কইয়া তো দৌড় দে না। এই যে না ডাকতেছে শিয়ালে। এই কোনাতে একটা, এই কোনাতে একটা, দুইটা শিয়ালে ডাকতেছে। কিছুক্ষণ আগে এই রাস্তাটা দিয়ে গেছিলাম, আর এখন দেখেন অন্ধকার হইতেছে, রাস্তার কি অবস্থা হইতেছে। যদিও আমার ক্যামেরার ফ্ল্যাশ অন হয়ে গেছে, তো ভয়ঙ্কর হয়ে যায় একদম এই রাস্তাটা, পুরো জঙ্গল। এদিক দিয়ে সবাই চলাফেরা করে। আর ওই যে সরা, এই দেখেন কি অন্ধকার হয়ে যায়। আমরা গ্রামে এরকম, কারণ প্রচুর বাঁশ ঝাড়, প্রচুর জঙ্গল, দেখা যায় সন্ধ্যা হইতে হইতেই একবার সব অন্ধকার হয়ে যায়। তো আমিও বাড়ির কাছাকাছি এসে গেছি। ওই যে তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করতেছি, কারণ এখন বাড়িতে যে আমাকে আজান দিয়ে লাইছে। আর এই জায়গাটাতে যাইতে একটু ভয় লাগে, কারণ সামনে বাজার, যে বাজারগুলো পার হয়ে আসছিলাম, এই বাজারগুলো আবার সামনে পড়বো। তো এই যে রিয়াজরাও আমার পিছন পিছন আছে, সবাই মিলে যাইতেছি গা। তো আজকে এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।